আজ আমি খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে একদম গোটা আমের আইসক্রিম বানানো শিখিয়ে দেব। আর এটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখন তো পাকা আমের সিজন, পাকা আমকে বিভিন্নভাবেই আমরা খেতে পছন্দ করি। আর এটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই পছন্দ আসবে। তাই কিভাবে এটা বানিয়ে নিচ্ছি দেখতে থাকুন। প্রথমেই আম নিয়ে নিয়েছি, আমি 3টে আম নিয়েছি পাকা আম। আর পাকা আমগুলো দেখুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। একটু বড় সাইজের আম নিয়েছি। আর আমটা একটু ভালো কোয়ালিটির হলে ভালো হয়, যেন এর ভেতরে যে পাল্পটা বেশি থাকে আর আঁঠিটা ছোট হয়। এরকম আম যদি পছন্দ করেন সেটা ভালো হবে খেতে। আমের মাথাটা কিভাবে কেটে নিচ্ছি ঠিক এইভাবে আপনারা মাথাটা কেটে নেবেন। আর দেখুন এর কাটিংটা একটু সাবধানতা নিতে হবে। চারদিক থেকে আঁঠিটা দেখুন এইভাবে চাকু ঢুকিয়ে যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি ওভাবে আপনারা কেটে নেবেন। তারপর হাতের আঙুল ঢুকিয়ে আস্তে আস্তে করে আঁঠিটা বের করে নিতে হবে, যেন ওপর থেকে ফেটে না যায়, এরকমভাবেই বের করতে হবে। কাজটা একটু সাবধান নিয়ে আপনারা করে নেবেন। আমের আঁঠিটাকে সাবধানে বের করে নিয়ে তারপর একটা ছোট বাটিতে আমি সেট করে নিচ্ছি আমটাকে। তারপরে যে আমের পাল্পটা থেকে গেল অল্প করে একটু আমের মধ্যে দিয়ে দিচ্ছি। আমের আইসক্রিমটা বানানোর জন্য ক্ষীর বানিয়ে নিতে হবে। আর তার জন্য আমি আগে থেকেই গ্যাসের উপরে 1/2 লিটার দুধ বসিয়ে দিয়েছিলাম। 1/2 লিটার দুধ দেখুন একদম ঘন হয়ে কমে গিয়েছে, অর্ধেকেরও কম হয়ে গিয়েছে এই দুধটা কমে। এই সময় কিন্তু বাকি জিনিসগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন এতে চিনি দিয়ে দিচ্ছি 3 চামচ মতো। আমের যেভাবে মিষ্টি হবে বা আপনারা যেভাবে মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবেই চিনিটা দিয়ে দেবেন। এখানেই আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কনডেন্স মিল্ক। আর দিয়ে দিচ্ছি, যাতে আইসক্রিমের টেস্টটা ভালো হয় তার জন্য, ছোটো এলাচের পাউডার। আর দিয়ে দিচ্ছি কাজু বাদামকে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই কাজু বাদামের গুঁড়োগুলোও দিয়ে দিলাম। আপনারা এই সমস্ত কিছু কিন্তু নাও দিতে পারেন, সম্পূর্ণ অপশনাল। কিন্তু এইসব যদি দেওয়া হয় আইসক্রিমে তাহলে কিন্তু আইসক্রিমের টেস্টটা ভীষণ ভালো হয়। এখন দেখুন দুধটা একদম ঘন হয়ে গিয়েছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। ক্ষীরটা ঠান্ডা হয়ে যেতেই তারপর আমি আমের মধ্যে ক্ষীরগুলোকে ভরে দিচ্ছি। প্রত্যেকটা আমেই এভাবে ভরে নিলাম। আমের মুখটাকে দেখুন ঠিক এইভাবে বন্ধ করে দিচ্ছি। আর এটা বন্ধ করে দেওয়ার পর 24 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তারপরের দিন আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আইসক্রিমটা বসে গিয়েছে। ঠিক 24 ঘন্টা পরে আমি এসেছি দেখুন আমটা নিয়ে। এইভাবে আমটা কিন্তু বসে গিয়েছে একদম। তারপর আমের যে খোসাটা হয় সেই খোসাটাকে কেটে নিচ্ছি চাকুর সাহায্যে। প্রত্যেকটা আমের খোসা কিন্তু বাদ দিয়ে দিয়েছি। তারপর আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কিভাবে আইসক্রিমটা বসেছে। এখন দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর এটা কিন্তু দেখতে লাগছে। এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। বাড়িতে সবসময় কিন্তু ক্রিম থাকে না আইসক্রিম বানানোর জন্য। বাড়িতে একটু পাউডার দুধ কিংবা এমনি দুধ যদি থাকে আপনারা কিন্তু খুব সহজে এরকম আইসক্রিম বানিয়ে নিতে পারেন। তাই একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই পর্যন্ত যদি আমার রেসিপিটা আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যে সকল বন্ধুরা আমার পাশে এ পর্যন্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর প্রত্যেকে ভালো থাকবেন। আজকের মতো টাটা, আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে।